সহিহ বুখারীর প্রথম খণ্ড অধ্যায় নম্বর 1 হাদিস নম্বর 1 পর্ব নম্বর 1 ওহীর সূচনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। হাদিস নম্বর 1 বাংলা অনুবাদ। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য, তবে তার হিজরত সেই উদ্দেশ্যে হইবে, আর যেই জন্য সে হিজরত করেছে। হাদিসটি মুসলিমে 23 নম্বরে রয়েছে এবং আহমদে 168-তে রয়েছে। ইসলামী আধুনিক প্রকাশনীতে ইসলামী ফাউন্ডেশনের একই হাদিসটি রয়েছে। সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 2 বাংলা অনুবাদ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট ওহী কি রূপে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন সময় তা ও ঘন্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হইতে মালাক ফেরেশতা যা বলে আমি তা মুখস্থ করে নিই। আবার কোনো মালাক মানুষ রূপে ধারণ করে আমার সাথে কথা বলে, তিনি যা বলে আমি তা মুখস্থ করে নিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। ওহী শেষ হইলেই তার ললাট হইতে ঘাম ঝরে পড়ত। হাদিসটি সহিহ মুসলিমে 3215 এবং আহমদে 25307-এ রয়েছে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3 উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় স্বপ্নরূপে। যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা ও পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া। এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ফিরে এসে আবার একই সময় জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহা অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তিনি বললেন, ফেরেশতা বলুন, পড়ুন। অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল, আমার খুবই কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আমি বললাম, আমি পড়তে জানি না। সে আমাকে দ্বিতীয়বার জড়িয়ে ধরল, তৃতীয়বার জড়িয়ে ধরল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো জড়িয়ে চাপ দিলেন, তারপর ছেড়ে দিলেন এবং পাঠ করার জন্য রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষ রক্ত জমাট হৃৎপিণ্ড থেকে, পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক 96 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াত। অতঃপর এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় এবং কাঁপছিল। তখন খাদিজা বিনতু ও খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে সাদুর দ্বারা আবৃত করো, আমাকে সাদুর দ্বারা আবৃত করো। তারা তাকে সাদুর দ্বারাই আবৃত করলেন, এমন তার আশঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ঘটনাটি পুনরাবৃত্তি জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজের নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার কসম,
কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। আপনি তো আরবীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন এবং অসহায় দুরস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানদারের আপ্যায়ন করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাফল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার নিকট গেলেন। তিনি অন্ধকার যুগে ঈসাই ধর্মের গ্রহণ করেছিলেন এবং তিনি ইব্রানি ভাষা লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী তা ভাষায় ইঞ্জিল হইতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আমার চাচাতো ভাই, আপনার ভাতিজার কথাগুলো শুনুন। এবং ওয়াকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা দেখেছি সবই বর্ণনা করলেন। তখন ওরাকা তাকে বললেন, এটা ও সেই বার্তাবাহক যাকে মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন আপনার কওম আপনাকে বহিষ্কার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবেন? প্রশ্নবোধক। তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো এরূপ ওহী কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই পূর্ববর্তীপূর্ণ আচরণ করেছে। সেদিন যদি আমি থাকতাম তবে আমি তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন আর ওহীর বিরতি ঘটে। হাদিসটি সহিহ মুসলিমে প্রথম খণ্ডে 173 এবং আহমদে 26,018, আধুনিক প্রকাশনীতে 3, ইসলামী ফাউন্ডেশনের 3 হাদিসটি রয়েছে।